সকলকে স্বাগতম জানাই কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আচারি বেগুনের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি উপকরণগুলো একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পাঁচফোড়ন, তেঁতুলের পাল্প, চিনি, লবণ, শুকনো লঙ্কা, জিরে, সরিষে, তেজপাতা, সামান্য পাঁচফোড়ন, বেগুন, তেল, তেঁতুলের কাত। তো বেগুন আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। তো আসুন আচারি বেগুনটা তৈরি করে নেই। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কা, তেজপাতাটা টেলে নিচ্ছি নাড়াচাড়া করে। শুকনো লঙ্কাটা খানিকটা ভাজি হওয়ার পর বাকি মশলাটাও অ্যাড করে ভেজে নামিয়ে নিয়েছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া মাখানো বেগুনটা ভেজে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে। তো আপনারা কেউ চাইলে লাল বেগুনটা দিয়েও করে নিতে পারেন। তো আমার হাতের কাছে যে বেগুনটা ছিল আমি এই বেগুন দিয়ে করে নিয়েছি। তো উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। তো যে বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে একে একে নামিয়ে নিচ্ছি, বাকিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সব কয়টা বেগুন ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি খানিকটা সরিষা তেল, ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন। তো আপনারা কেউ চাইলে শুধু সরিষা তেলেই আচারি বেগুনটা তৈরি করে নিতে পারেন। পাঁচফোড়নটা ভাজি হওয়ার পর অ্যাড করে দিয়েছি তেঁতুলের কাত, চিনি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, সামান্য জল, তেঁতুলের বাটটা দিয়ে দিয়েছি যে মশলাটা ভেজে নিয়েছিলাম মিক্সার জারে গুঁড়া করে। ভেজে রাখা বেগুনটা দিয়েছি, একদম অল্প পরিমাণে জল দিয়েছি। নাড়াচাড়া করে বেগুনটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট চুলার আঁচ কমিয়ে জাল করে নিয়েছি। তো আপনারা সাদা ভাত, পোলাও কিংবা ভুনা খিচুড়ির সাথে আচারি বেগুনটা পরিবেশন করতে পারেন। তো রেডি হয়ে গিয়েছে আমার আচারি বেগুনের রেসিপি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।